গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। এই সকাল 1 ঘন্টার মধ্যে আমি আমার কাজগুলো কি করে গুছিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, একদম ছোট্ট ব্লগটি, তাই স্কিপ না করে সবাই একটু মন দিয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যে গ্যাসটা আমি এখন মুছে নিচ্ছি, তো গ্যাসটা মুছেই কী বলো তো রান্নাটা বসিয়ে দেবো। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আমি যাবো আজকে মেডিকেল পারপাস ডাক্তার দেখানোর জন্য। তো 10টার মধ্যে ডাক্তার দেখাতে পৌঁছে যেতে হবে, তার জন্য ভাবলাম রান্নাটা করেই যাবো। আর রান্না কিন্তু বেশি কিছু করবো না, বাসে ডিমটা সেদ্ধ হতে দিয়ে দিলাম, আর এদিকে চালটা ছেড়ে দিচ্ছি, ভাতটা হতে থাকবে। তো এটাই হচ্ছে আজকের মানে কি বলবো কাজ বাজ। তো দেখতে থাকো। আমার হাজব্যান্ড এদিকে ব্রাশ করে নিচ্ছে, সে ঘুম থেকে উঠেছে, আর নিজেদের খাবার দাবারের ব্যবস্থা তো করতেই হবে। তো এদিকে ভাবলাম যে না, ভাতটা আগে বসিয়ে দিই, সেটা করলে হবে না, আগে ভাতটা বসাতে হবে। তারপরে এই যে ছোলাটা সেদ্ধ করে নিচ্ছি। সকালবেলায় ব্রেকফাস্ট তো কিছু একটু করতে হবে, তো ভাবলাম যে ছোলাটা সিদ্ধ করে নিই, ছোলা মুড়ি খেয়ে নেবো। আর কি বলতো, হচ্ছে ছোলাটা মানে হয়ে গেছে, কম হয়ে গেছে, অঙ্কুরোদগম হয়ে গেছে। এটা কাঁচা খাওয়া খুব ভালো, কিন্তু যেহেতু খেতে হবে, তো ভাবলাম যে ছোলা সিদ্ধ খেতে ইচ্ছে করছে মুড়ি দিয়ে। আর আমার তো মুড়ি না হলে সকালটা মানে শুরু হয় না। অনেকেরই হয়, মুড়িটা খুব পছন্দের, আমার যেরকম খুব পছন্দের। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ছোলাটা ভেজে নিচ্ছি, খেয়ে নেবো। তো ওইদিকে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো ভাবলাম ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর আজকে মোছামুছি করবো না, কারণ মোছামুছি করতে আজকে অনেকটা লেট হয়ে যাবে। কালকে যেহেতু ঘরটর সব পরিষ্কার করা আরও মানে মোছামুছি হয়েই গেছিলো, আজকে আর মোছামুছি করছি না, কারণ বৃষ্টি বাইরে প্রচুর পড়ছে, যখন তখন মেঘের বৃষ্টি নামবে। আর আজকেই কিন্তু আমার ডাক্তারের আছে, যেতেও হবে। তো তার জন্য কোনো রিস্ক নিতে চাই না, তাড়াতাড়ি করে ঘরটার ঝাড় দিয়ে একদম রেডি সেডি হয়ে যাব। আর রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, ঝপাঝপ করে সব করে নেবো। তো এই কম টাইমের মধ্যে কিভাবে আমি আমার কাজগুলো গুছিয়ে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর প্রত্যেক দিন সকাল 11টা থেকে আমি আমার ব্লগ ভিডিও আপলোড করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছ জুতো রাখার যে কি বলবো ওটাকে, যে র্যাকটা নেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে। ওটা মানে ফোল্ডিং সিস্টেম, তুমি ফোল্ডিং করেও নিয়ে যেতে পারো। তো ওটা হয়ে আমার না খুব সুবিধা হয়েছে। জায়গাটাতে প্রচুর নোংরা লাগতো, জুতোগুলো পরে থাকতো না, খুব নোংরা লাগতো। তোমরা আমার আগের ভিডিও দেখবে যে কীরকম বাজে লাগতো। তো ওটা তখন নেওয়া হয়েছে। আর এদিকে রান্নায় বসিয়ে দিয়েছি, বেগুন ভেজে নিচ্ছি, বেগুন ভাজা করব। আর বেগুনটা একটু আমি লাল লাল করেই ভেজে থাকি, তো তাহলে কিন্তু একটু টেস্টটা খুব সুন্দর লাগে। দেখবে একটু পুড়িয়ে যদি ভাজা হয়। আর এদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি গরমের জন্য। তো দুধটা গরম হবে, এদিকে বেগুনটা ভাজা হবে, আর ওদিকে ভাত হয়ে গেছে। আর তারপরে যে ডিমের ঝোলটা করে নিচ্ছি, এটা হয়ে গেলেই আমি কমপ্লিট। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই রাখলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে।